সেটা তো আমরা শরীফ ওসমান হাদি যে মৃত্যু ঘটনা সেটাতে স্পষ্ট দেখেছি যে তার গ্রুপের মধ্যে অনুপ্রবেশ করেছিল আওয়ামী লীগের লোকেরা। ফলে এই ধরনের পরিকল্পনা প্রচেষ্টা কিন্তু আছে, সেই জায়গায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং সারা দেশে আমাদের যারা নেতাকর্মী রয়েছে এবং শুধু এনসিপি নয়, এটা আসলে সব দলেই আমরা মনে করি এই ধরনের অনুপ্রবেশ চলতে পারে। এই ধরনের অনুপ্রবেশ করে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়ে থাকবে। সেজন্য যাতে সব দল সব নেতারাই যাতে এটা সতর্ক অবস্থান গ্রহণ করে। আমরা যে গাজীপুর এসেছি, তাহারিমা জান্নাত সুরভি তার বাসায় এসেছি, আমরা তার সাথে দেখা করেছি, তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং আপনারা জানেন যে তাহারিমা জান্নাত সুরভিকে একটি মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছিল, 11 দিন তাকে জেল খাটতে হয়েছে এবং আজকে তার রিমান্ড চাওয়া হয়েছিল, 2 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল এবং তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সহ আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা রয়েছেন তারা এই বিষয়ে সরব প্রতিবাদ করেছেন। আমাদের যারা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রশক্তি এবং যুবশক্তি যারা রয়েছেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমাদের আইনজীবী ফোরাম তারা কাজ করেছেন এবং সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়েছে। আমাদের এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে হারিমা জান্নাত সুরভি তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন, তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল, তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতই তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি এই পুরো বিষয়টাই ছিল বানোয়াট এবং মিডিয়া এখানে এক ধরনের কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের চরিত্র হননের চেষ্টা 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই করছে। এবং তাহারিমা জান্নাত সুরভির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি। আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, ছাত্র নেতাকে। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করেই সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে এবং নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। এবং যে সকল মিডিয়া এই কাজগুলা করছে, নামই বলতে পারি, ধরেন কালের কণ্ঠ, কালবেলা, এই ধরনের মিডিয়া হাউসগুলা থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে। এবং এই মিডিয়াগুলা কারা পরিচালনা করছে, তাদের মালিক, তাদের সম্পাদকদের কারা বসিয়েছে 5ই আগস্টের পরে, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে। ফলে আমরা নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয়, বেশিরভাগ মিডিয়া কোন একটা দলের পক্ষে অবস্থান নেয়, কারণ আমরা স্পষ্ট এটা দেখতেছি দেশের বড় 2টি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে, একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে। একটা মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যেই কারচুপি হবে, নির্বাচনে যেই ভোট ডাকাতি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেটাকে যাতে সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে দেওয়া ঘোষণা করতে পারে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। এবং সেক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সে সকল ছাত্র নেতাদের, সে সকল মানুষদেরকে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের পরিকল্পনা যারা করতেছে তারা সফল হবে না। এবং মিডিয়ার ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, মিডিয়া হাউসের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষ অবস্থান নিন, আপনারা সত্যটা প্রচার করুন এবং বাংলাদেশের নাগরিকরা, জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা যাতে আইন, আদালত, পুলিশ প্রশাসন সব জায়গায় একটা ন্যায় বিচার পায়। আমরা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা চাই না, আমরা চাই সবার সাথে যাতে ন্যায় বিচারটা করা হয়। সে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে দেখে তার প্রতি যাতে কোনো বিষাদগার
না করা হয়, প্রশাসন যাতে তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়। আমরা চাই প্রকৃত ন্যায় বিচার এবং নিরপেক্ষতা তৈরি হোক, সেটা মিডিয়ার মাধ্যমে তৈরি হোক, সেটা পুলিশ প্রশাসন সব জায়গায় তৈরি হোক।